আসসালামু আলাইকুম। সবসময় তো আমরা দুধে ভিজানো পিঠা খাই। আজকে আপনাদের সাথে আমি ডালে ভিজানো পিঠার রেসিপিটা শেয়ার করব। আর এটা এতটা মজা আসলে বলার মতো না। অবশ্যই বাসার জন্য একদিন ট্রাই করবেন। কিছুটা স্বাদ এটা পাস্তার মতো বলতে পারবেন, তবে সবটাই কিন্তু হাতে বানানো। আর এই রেসিপি যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এটা আমি মাথায় আইডিয়াটা কোথা থেকে আসছে একটু শেয়ার করি। একদিন আমার দাদুকে দেখেছিলাম ডাল দিয়ে রুটি খেতে, সেখান থেকে আর কি নিজের ভাবনা থেকে এই রেসিপিটা তৈরি করা। তো এর জন্য আমি এখানে নিয়েছি প্রথমে মুগ ডালটা হালকা করে একটু টেলে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি মসুরের ডাল। দুটা ডাল খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, পারলে একটু সময় ধরে ভিজিয়ে রাখবেন। আর এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা রেসিপি হবে। আপনার যদি বাচ্চার স্বাস্থ্যটা খুব বেশি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম ডাল দিয়ে এরকমভাবে পাস্তাটা রান্না করে ওদের সামনে দিতে পারেন। এটা খুবই ভালো লাগে খেতে, খুব মজা, আসলে আমি বলার মতো না। তো ডালটা খুব ভালো করে ধুয়ে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর লবণ। রঙের জন্য সামান্য একটুখানি হলুদ দিয়ে চুলার উপরে বসিয়ে দিব একদম ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। অল্প আঁচে আমি এটা দিয়ে রাখবো। আর এই খাবারটা সকালবেলা নাস্তা হিসেবেও কিন্তু নিতে পারেন, খুবই মজার এই খাবারটা। তো ডালটা আমার যখন প্রায় একদম সিদ্ধ হয়ে আসবে তখন আমি ডালটা একটু ঘুটে নিব। আর উপর দিকে যে ফেনাটা দেখতেছেন এই ফেনাটা তুলে ফেলে দিব। আর এই রেসিপির এই ডালটা খুব বেশি একটা পাতলা না করে একটু ঘন ঘন করলে আর কি ভালো হবে। তো ডালটা আমি একটা সাইডে রেখে দিয়ে এখন আর একটা কড়াইয়ের ভিতরে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানির ভিতরে সামান্য লবণ দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যদি রোদে শুকানো চালের গুঁড়া হয় সেক্ষেত্রে 1 কাপের জায়গায় পানি আর একটু বাড়িয়ে দিতে হবে, পরে 1 কাপ চালের গুঁড়া দিতে হবে। আর যদি ভেজা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিতে হবে। চালের গুঁড়াটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নিব। এর জন্য লাকড়ি দিয়ে পানির ভিতরে খুব ভালো করে মিক্স করে এটা ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো আর কি রেখে দিব। তারপরে এই ডোটা খুব ভালো করে মথে নেব। রেগুলার যেরকম রুটি তৈরি করি ঠিক সেভাবে আর কি মথে নিতে হবে। তো আমি একটু শুকনা চালের গুঁড়া দিয়ে তারপর এটা হাত দিয়ে মেখে নিয়েছি। প্রচণ্ড গরম, আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু একটু মেখে নিতে হবে, নতুবা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা বেশ শক্ত হয়ে যাবে যেহেতু এটা চালের গুঁড়া। তারপরে এর ভিতর থেকে আমি একটা লেচি কেটে নেব আর এটা দিয়ে আমি রুটি তৈরি করে নেব। রুটিটা খুব বেশি পাতলা হবে না, একটু মোটা হবে রুটিটা বানানোর পরে 4 ছাট আমি ভালো করে একটু কেটে নেব, মানে 4 কোণা সমান করে কেটে নেব। এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শেপই আর কি দিতে পারবেন। তো আমি প্রথমে লম্বা লম্বা করে কয়েকটা ভাগ করে নিয়েছি, তারপর একটু ছোট করার জন্য আবার মাঝ বরাবর আরেকটা করে ভাগ করে নিয়েছি। তারপর এখন 2 সাইড ধরে একটু চাপ দিয়ে নিচ্ছি, তাহলে দেখতে একটু কুচির মতো লাগবে এই আর কি। তো পিঠাগুলো বানানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন প্যানের ভিতরে আবারও তেল দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেব, মানে যেরকমভাবে আমরা ডালের ভিতরে ফোড়নটা দিই ঠিক সেরকমভাবেই। এখানে চাইলে আপনারা পাঁচফোড়ন ইউজ করতে পারেন যাদের ভালো লাগে। তারপর আগে থেকে যে রান্না করে রেখেছিলাম ডালটা তার উপরে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। ডালটা যখন বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি বানিয়ে রাখা যে পিঠাগুলো ছিল পিঠাগুলো আমি এর উপর ভিতরে দিয়ে দিব। এখনই কোনো নাড়াচাড়া করবো না, এটা যখন এমনিতেই সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন যে উপরের দিকে ভেসে চলে আসবে। মানে 3 থেকে 4 মিনিটের মতো আর কি সময় লাগবে, এর বেশি লাগবে না। তো অবশ্যই কিন্তু একদিন না একদিন বাসায় এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন। ডালে ভিজানো পিঠাটা খুবই মজার, বিশ্বাস করুন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই ট্রাই করবেন। আর যখন আমার পিঠাগুলো হয়ে যাবে মানে উপর দিকে এরকম ভেসে ভেসে আসবে সে পর্যায়ে আমি একটুখানি জিরার গুঁড়া এর উপরে দিয়ে দিব। তো আমি তারপর চুলাটা অফ করে একটু ঠান্ডা করে নিলাম। আর এটা হালকা কুসুম গরম অবস্থায় পরিবেশন করবেন আর খেয়ে দেখবেন, অসম্ভব ধরনের মজা এটা। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।